শীতের দিনে ফুলকপি ভাপা হবে না, এটা আবার হতে পারে? আজ বানাবো ফুলকপি ভাপা। চলুন রেসিপিটা শুরু করার আগে ফুলকপিটাকে একটু ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। ফুলকপিটা এর মধ্যে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। আর এটা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি 15-20টার মতো কাজু বাদাম, তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ হলুদ, কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ আদা। আমার কাছে আদা বাটা ছিল, ওই জন্য আমি 1 চামচ আদা দিচ্ছি। আপনাদের কাছে গোটা থাকলে আপনারা গোটাও এর মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দেব 4 চামচের মতো টক দই। দই দিলে ফুলকপিটা গ্যাসও হবে না, অথচ টেস্টটাও সুন্দর আসবে। মশলাটা বানিয়ে নেব। ওদিকে ফুলকপিটাও আমার ভাজা হয়ে এসেছে। ফুলকপিটা আমি ভেজে টিফিন বক্সের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে জলটাও একটু দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার কালারের জন্য। আপনারা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এর মধ্যে দিয়ে দেব নুন, একটু সামান্য চিনি, টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য, যেহেতু টক দই দিয়েছি। আর একটু কাঁচা সর্ষের তেল। এর মধ্যে চাইলে আপনারা 2-1টা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। 1 চামচ চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। আর মশলা বাটিটা ধুয়ে একটু জল, খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে এটাকে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি ভাপে বসাবো। এদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে এসেছে। এটা এবার টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ জল দিয়েছি, যাতে টিফিন বক্সটার নিচটা জলের মধ্যে থাকে, অথচ টিফিন বক্সের ভিতরে জলটা যেন না ঢোকে। এবার এটাকে ঢাকনা দিয়ে 15-20 মিনিট সিদ্ধ হতে দেব। 15-20 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ফিরে এসেছি। এবার এটাকে ঢাকনাটা, গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভাপটাও বসে যাবে, সিদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা খুলব। ঠান্ডা হয়ে গেছে। এবার চামচের পিছন দিয়ে একটু সামান্য করে চাপ দিলেই টিফিন বক্সটা খুলে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি ভাপা। গরম গরম ভাতের সঙ্গে এইরকম ফুলকপির ভাপা হলে শীতের দিনে দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন ফুলকপির ভাপা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। শীতের দিনে এরকম ভাপা হলে নিরামিষ দিনে দারুণ হয়। নিরামিষ খাবার তো আমরা শীতের দিনে বেশি খাই, তো একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।